সকাল বন্ধুরা, তোমরা কেমন আছো? সবাই ভালো আছো নিশ্চয়ই। পূর্ব মেদিনীপুর জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি দেবশ্রী আবারও তোমাদের সামনে চলে এলাম সংসারের কাজকর্ম আর আমার দুজন অসুস্থ ছেলেকে নিয়ে। আজকে সকাল থেকেই খুব বৃষ্টি হচ্ছে আর দেখো বাতাসও হচ্ছে আর পুরো মেঘলা হয়ে আছে ওয়েদারটা। তো সকালের কাজকর্ম আজকে তোমাদের আমি দেখাইনি। একদমই স্নান করে চলে এসেছি, ঠাকুরের বাসনপত্র নিয়ে পুকুর ঘাটে চলে এসেছি। এগুলো সব মাজবো বলে মেজে তারপর আমি ঠাকুরকে পুজো দেব। তোমরা দেখতে থাকো, সাথে থাকো। এখন বাজে সকাল 11টা। আমি স্নান পুজো করে চলে এসেছি রান্নাঘরে রান্না করব বলে। আর কি রান্না করব তোমরা দেখতে থাকো। আমার ছেলেরা বাড়ির ভেতর দুজনে খেলা করছে। আমাদের আজকের কাঁচকলার ভাজা হবে। দেখো আমি কাঁচকলাটা তুলে দিয়েছি আর এখানে আমার ভাজা হয়ে গেছে প্রায়। দেখো আর দেখো আলু কুমড়ো ঝিঙে দিয়ে আমাদের একটা তরকারি হবে। আমি পেঁয়াজ ফোড়ন লঙ্কা তেজপাতা দিয়ে আমি সবজিগুলো তুলে দিয়েছি। আমার ঘন্টটা প্রায় হয়ে গেছে। আমাদের আজকে পাবদা মাছ নিয়ে এসছে বাজার থেকে আর এই পাবদা মাছগুলো সব একটা একটা করে আমি ভেজে নিচ্ছি। এগুলোকে সরষে বাটা দিয়ে ঝাল করব। আমার ঝোলের মশলাটা কষানো হয়ে গেছে প্রায়। আর এই যে দেখো ঝোল হয়ে গেছে পুরো কমপ্লিট। এখন বেজে গেছে দুপুর 2টো। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর বড় ছেলে ঘুমিয়ে গেছে, ছোট ছেলে এখন ঘুমায়নি। তাই ভাবলাম সকালে ওকে হাঁটাতে নিয়ে যেতে পারিনি কারণ বৃষ্টি হয়েছিল সকালে। এই জন্য আমি ভাবলাম বারান্দাতে একটু ছেলেটাকে হাঁটিয়ে নিই হাত ধরে ধরে। ও তো একা হাঁটতে পারে না, মানে হাঁটা শেখানো হয় হাত ধরে ধরে।
বিকেল 4টা বেজে গেছে। জামা কাপড়গুলো সব তুলে নিয়ে এলাম, আর এগুলো সব ভিজা বৃষ্টির জন্য। বিকেল বেলায় ভাবলাম ছেলেকে একটু রাস্তার দিকে নিয়ে যাই বলেই রাস্তার দিকে নিয়ে রাস্তার পাশে দাঁড় করিয়ে দিয়েছি। ও দুলছে দাঁড়িয়ে দাঁড়িয়ে। এখন বাজে সন্ধ্যা 7টা, আর আমি ছেলেকে বাড়িতে নিয়ে চলে এসেছি। এসে সন্ধ্যা জ্বালিয়ে দিয়েছি, ছেলেকে খাওয়ালাম, আমি একটু চা করেছিলাম, খেয়েছি। তারপর আমি ছেলেকে ব্যায়াম করাবো বলে নিয়ে চলে এসেছি। ব্যায়াম করাচ্ছি দেখো। আর আগে ওর খেলনাগুলো যেগুলো ডাক্তার দিয়েছিল সেইগুলো আমি ওর হাতে ধরালাম। এই খেলনাগুলো নিয়ে ছেলের সঙ্গে একটু খেললাম। আর বড় ছেলে বাড়িতে নেই, ও তার বাবার সঙ্গে বাজারে চলে গেছে, তাই ছোটো ছেলে একা বাড়িতে আছে, তাই ওকে একাকে ব্যায়াম করাচ্ছি। আর ভালো লাগছে না একদমই, একটু টিভিও চালিয়ে দিয়েছে, এই জন্য টিভিটা দেখছি আর ছেলেকে ব্যায়াম করাচ্ছি। সকাল থেকে রাত পর্যন্ত ছেলেকে নিয়ে ব্যায়াম করানো, সংসারের কাজকর্ম করা। আর আমি সত্যি কথা বলতে একটু মানে ছেলেদেরকে ছেড়ে বা কোথাও ঘুরতে যেতে বা কোথাও বেড়াতে যেতে মানে ইচ্ছে হয়, কিন্তু মানে সম্ভব হয় না। ছোট ছেলে কবে যে হাঁটবে আর কবে কথা বলবে, এখনো পর্যন্ত হাঁটতেও পারল না, কথাও বলে না। আর বড় ছেলে যদিও হাঁটে, 2 পা আবার বাঁকা, 1 হাত তুলে তুলে হাঁটে। যত কষ্ট ভগবান আমাকে দিয়েছে, সকাল থেকে রাত পর্যন্ত শুধু মানে সংসারের খাটনি আর ছেলেদের সঙ্গে পরিশ্রম করা ছাড়া আর কিছু না। দিনের পর দিন আমি মানে এই সেবা করেই যাচ্ছি। কবে কি হবে জানি না। ভগবান কষ্ট দিয়েছে তাই কষ্ট করছে। ছেলেকে ব্যায়াম করানো হয়ে গেলে আবার রাতে রান্নাবান্না হবে। কি রান্না হবে জানি না, নিচে গিয়ে করব। যা আছে ডাল, হয়তো ডাল আর আলু সিদ্ধ হবে, আর কিছু না। দেখো আমি ছেলেকে ব্যায়াম করিয়ে দিয়েছি, দিয়ে তারপর সকালে বিছানাটা তোলা হয়নি, আর বেডশিটটা চেঞ্জ করতে হবে, নাহলে রাত্রে শোয়া যাবে না। কারণ 2 দিন বেডশিটটা পাল্টানো হয়নি, আর 2-3 দিন অন্তর না চেঞ্জ করলে বাচ্চা নিয়ে শুই তো, আর অসুস্থ ছেলেরা তো দুজনেই অসুস্থ, তাই মানে 2-3 দিন অন্তর বেডশিট চেঞ্জ করতে হয়। নোংরাতে কিছুতেই আমি থাকতে পারি না। ছেলেদেরও আমি শোয়াই না, যত কষ্ট হোক প্রত্যেক দিন আমি 1 গামলা করে জামা কাপড় কাচি, বেডশিট জামা কাপড় এগুলো সব কাচতে হয় আমাকে। আর এই যে বেডশিটটা নোংরা হয়ে গিয়েছিলো, আমরা রাত্রে শুতে পারবো না, তাই বেডশিটটা চেঞ্জ করে দিলাম, বালিশের ওয়ারগুলো চেঞ্জ করে দিলাম। আমার বিছানাটা পাতা হয়ে গেছে, এখন রাত 8:30 হয়ে গেছে। আর এই বেডশিটগুলো সব আমি নিচে নিয়ে চলে যাব। এখন আমি গিয়ে রান্না করব। এখানেই ভিডিওটা রাখছি।